আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ফেসবুকে রোগীর তুলনায় ডাক্তার বেশি হয়ে গিয়েছে, যে কারণে আমরা প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছি না। এর ফলে হচ্ছে কি, অনেকে অনেক ধরনের ভুলভাল সেটিং চালু করছেন, অনেক অপশন যেটা অফ করতে হবে সেটা অন করছেন, যেটা অন করতে হবে সেটা অফ করে দিচ্ছেন। এই কাজগুলো করার ফলে দেখা যাচ্ছে আমাদের আইডির রোগগুলো কিন্তু বাড়ছে, পেজের রোগগুলো বাড়ছে। তো আজকে তেমনি একটা ইস্যু নিয়ে কথা বলবো, যেটাকে বলা হচ্ছে ক্লিপিং। অর্থাৎ আপনার দেখবেন উপরে একটা নোটিফিকেশন দিচ্ছিল ফেসবুক, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম একটা নোটিফিকেশন আসার পরে অনেকে সেটা টার্ন অন করে দিয়েছেন। টার্ন অন করার পরে কি হয়েছে জানেন, যখনই কোনো বড় ভিডিও পাবলিশ করেন তখন সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ কয়েকটা পার্টে বিভক্ত হয়ে যায়। ধরুন 5 মিনিটে একটা ভিডিও পাবলিশ করেছেন, 30 সেকেন্ড করে, তাহলে কয়টা ভিডিও সেখান থেকে তৈরি করা সম্ভব? মিনিমাম 10টা। এই 10টা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম আসছে। এবং আমি জানি না ফেসবুক কেন এটা বলেছে যে গ্রো ইয়োর এঙ্গেজমেন্ট, এরকম একটা কথা কিন্তু বলেছে যে আপনার গ্রো বাড়াতে গেলে এই ক্লিপিংটা চালু করতে হবে। মূলত আমরা দেখেছি যে ফেসবুকের অ্যালগোরিদম কীভাবে কাজ করে। আমরা একটা কন্টেন্ট এখনই দিলাম, তার সাথে সাথে যদি আরেকটা কন্টেন্ট দিয়ে রিচ কিন্তু হয় না, ভিউজ হয় না। যে কারণে আমরা অনেক আগে থেকে প্র্যাকটিস করছি এবং আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে অন্তত 2 ঘন্টা ইন্টারভেল দিবেন। ইন্টারভেল মানে কি, বিরতি দিতে হবে। আমি এখন একটা লেখা পোস্ট করলাম হয়তো বা সকাল 8টায়, তাহলে সকাল 10টার দিকে আমি একটা রিল দিলাম, দুপুর 12টার দিকে আমি একটা বড় ভিডিও দিলাম, দুপুর 2টার দিকে আমি একটা ফটো দিলাম, আবার দেখা যাচ্ছে বিকেল 4টার দিকে আমি আরেকটা ভিডিও দিলাম। এইভাবে 2 ঘন্টা পর পর যদি আমরা কন্টেন্ট দেই, সেক্ষেত্রে সেগুলো কিন্তু ইমপ্রেশন ভালো আসে, রিচ ভালো আসে। বাট এই ইস্যুটা আসার ফলে অনেকেই বলেছেন যে এটা চালু করলে আপনার আইডি পেজ ভাইরাল হয়ে যাবে, প্রচুর রিচ আসবে। মূলত কিন্তু এমনটা আমরা বাস্তবতা দেখছি না। আমরা কি দেখছি যে একটা ভিডিও 10টা হয়ে যাচ্ছে, দেন আমাদের অডিয়েন্স সেই ভিডিওগুলো দেখছে না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে প্রশ্ন আসতে পারে এটা ফেসবুক কেন দিয়েছে? তো আমার যেটা ব্যক্তিগত অ্যানালাইটিস, কেন ফেসবুক এটা দিয়েছে, যে অনেকে আমরা এডুকেশনাল ভিডিও তৈরি করি অথবা ছোটো ছোটো রিল তৈরি করি, সেই রিলের মাধ্যমে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম আলোচনা করতে পারি। এরকম কন্টেন্ট যদি হয় সেটা করা যেতে পারে, কিন্তু আমাদের তো সেই কাজ না। আমাদের কাজ হচ্ছে এখানে কন্টেন্ট দিয়ে সেখান থেকে আমাদেরকে ইনকাম করা। তো এই ইনকাম করতে গেলে অবশ্যই কন্টেন্টের মধ্যে ওই যে বিরতিটা দিতে হবে। কাজে আপনাদেরকে বলবো, এরকম যদি কোনো আপডেট আসে, অনুগ্রহ করে এখন এটা চালু করবেন না। চালু করলে হবে কি, একই সাথে যদি 10টা ভিডিও পাবলিশড হয়, 10টা ভিডিও সেম ভিউজ আসবে না, আপনার রিচটা ওইভাবে পাবেন না। এই জন্য যেহেতু ইনস্ট্যান্টলি সেগুলো পাবলিশড হয়ে যাচ্ছে, এমনকি বড় ভিডিওটা থাকছে না, সবগুলো রিল হয়ে যাচ্ছে, তাহলে বোঝেন আপনি বড় ভিডিও দিতে পারবেন না। এখন কথা হচ্ছে যারা চালু করেছেন তারা কি করবেন, যখন বড় ভিডিও পাবলিশ করবেন তখন দেখবেন ওখানে এটা অফ করার একটা অপশন থাকবে, এরকম একটা চিহ্ন আছে, কেচির মতো চিহ্ন। ওই অপশনটা অফ করে দিয়ে পাবলিশ করতে হবে প্রত্যেকবার, তাহলে কিন্তু এখান থেকে আর আপনার ভিডিওগুলো রিপিট হবে না। অর্থাৎ একই ভিডিও বারবার কয়েকটা পার্টে কিন্তু হবে না, একবারই হবে। আর যারা এই সেটিংটা এখনও পান নাই, আপনাদেরকে অপেক্ষা করতে বলা হলো। আপনারা অবশ্যই ফেসবুকের অফিসিয়াল সাইট থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে facebook.com web.facebook.com এই অ্যাড্রেস থেকে আপনারা সরাসরি ভিডিও আপলোড করবেন। দেখুন ফেসবুক এগুলো বেটা হিসেবে নিয়ে আসে। এই বেটা হিসেবে আনার ফলে আমরা অনেকে না বুঝে ভিডিও তৈরি করি এবং বলি আপনাদেরকে একটা মিস ইনফরমেশন করি বা মিস গাইড আমরা করে ফেলি, তখন দেখা যায় আপনাদের ক্ষতি হয়ে যায়। এই জন্য বলবো, যে কোনো আপডেট সেটিং আসলে অবশ্যই রাত মিডিয়াতে চোখ রাখবেন। আমি ইনশাল্লাহ এই সম্পর্কিত ডিটেলস তো আপনাদের সাথে শেয়ার করবো, কোনটা আপনাদের জন্য ভালো হবে, কোনটা আপনাদের জন্য ভালো হবে না। এর নামই হচ্ছে রাহাত মিডিয়া। ইনশাল্লাহ এই সম্পর্কিত তথ্যগুলো আমি কন্টিনিউ আপনাদেরকে প্রোভাইড করতে থাকবো। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পারি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন আমি আমার এই পেজে আপডেটে জানিয়ে দিই। আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হইতে সাবধান। অসংখ্য কুলাঙ্গার অমানুষ কিছু পিতৃ পরিচয়হীন, তারা আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলেছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে। আপনারা ভুলেও তাদের ফাঁদে পা দেবেন না, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি অনলাইনে কারোর সাথে কথা বলি না। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।